আমারও ওরে উড়িয়া যাও রে কাকা উজানি দরজার পাশে আছে চন্দনের গাছ। কাকা মা, মায়ের বাড়ি হচ্ছে উজানিনগর। উজানিনগরে তো অনেক বাড়ি, তুমি কি করে চিনবে? হ্যাঁ গো মা। তাই মায়ের বাড়িতে রয়েছে ডালিমের গাছ, দরজার পাশে হবে চন্দনের গাছ। সেই চন্দনের গাছে গিয়ে তুমি বসবে। কিন্তু মা, কিন্তু তোমার মা জননী কি আমার মুখের ভাষা বুঝতে পারবে গো মা? আমি কি করে বলবো গো মা? সত্যি বলেছো কাকা, যাই না কয় জন্মের পুণ্যের ফলে তোমার মুখের ভাষা আমি বুঝতে পারছি। পারবে না, পারবে না আমার মা বাবা তোমার মুখের ভাষা বুঝতে। তবে ক্ষণেকের জন্য বিশ্রামি করো, একটি পত্র লিখে আমি তোমায় দেব। বেশ, তাই হবে গো মা। ও কিয়া পত্র লিখি ভেলাতে বসিয়া ও পত্র লিখি ফেলাতে বসিয়া নয়নের কাজলকে করলাম খালি। শাড়ির অঞ্চলে ছিঁড়ে আমি করেছি কাগজ, আমার কনিষ্ঠ আঙ্গুলকে আমি করেছি কলম, আমার নয়নের কাজলকে আমি করেছি কালি। আমি সুন্দর করে একটি পত্র লিখে দেব। পূজনীয়া মা, এই পত্রের মাধ্যমে তোমাদের সকলের জন্য রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। শোনো শোনো বড় মা, নিবেদিত তব পাও আরো নিবেদিত বাপ ও ভাইয়ে, লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে দংশল পদ্মার কালী নাগে মৃত স্বামী বক্ষে লয়ে
ভাসলাম সাগরের জলে, ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে, যেখানে সাক্ষাৎ পাবো মরাই স্বামী জিয়াইব শঙ্করের কন্যা জয় বিশ্ব হরি। তোমাদের একমাত্র কন্যা ভাগ্যহীনা কাকারে, এই যে দাও একটি পত্র, দাও মা। আর তার সঙ্গে তোমাকে দিলাম মানে গঙ্গুরি। কিন্তু এই পত্র আমি কোন সময় দেবো গো মা? সত্যি বলেছো কাকা, সকলের নয়নের মুনি আমি, মা জামাই খুব ভালোবাসে গো, তাই তুমি কোন সময় দেবে কোন সময় দেবে না জানো কাকা? বলে দাও মা। ওরে যাও রে কাকা, দিও রে আমার মা যেন কাঁদে না, ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে দেখলো না, যাও রে কাকা দিও রে যাও রে কাকা দিও রে মা যেন মন কাঁদে না, ও ভাগিনী যাচ্ছে ভেসে, কেউ তো এসে দেখলো না, যাও রে কাকা দিও রে খবর। কাকা রে, কেউ এসে দেখলো না, আমি যে বড় ভাগিনী গো কাকা, আমি যে বড় যে সময়ে মাতা আমার গঙ্গা স্নানে যায়, মনে কয়া
লাইয়া রে যাও রে কাগা দিও রে যাও রে কাগা দিও রে মা আমার শোকে মা জননী গঙ্গার জলে সম্পত্তি না সেই সময় তুমি দিও না, তবে যে গঙ্গার জলে ঝম্প দিয়ে আমার মা যে প্রাণে মারা যাবে। তাই হবে গো মা। যাও রে কাগা দিও রে 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 কাগা মা আমার মা যখন রন্ধনশালায় যাবে হ্যাঁ সেই সময় দিও না, সেই সময় যদি দাও তবে যে আমার মা অনুলে পুড়ে মারা যাবে। কাকা ভালো করে চেয়ে দেখবে, জননী আমার যখন শুকাইবে কেশ সেই সময় দিও কাকার দক্ষিণের উদ্দেশ। সেই সময় দিলে আমার মায়ের পাশে থাকবে আমার ছয়টি বৌদি, আমার বৌদিরা বুঝিয়ে রাখবে। বিস্তাই হবে গো মা, আমি ঠিক তোমার কথা মতন পত্র দেব মা। কিন্তু মা কাকা আমি যে বড় ক্ষুধার্ত গো মা, তোমার হস্তে আমি খাবো মা, তাই অতি শীঘ্রই পত্র দিয়ে আমি তোমার কাছে ফিরে আসব। তুমি আমার জন্য কিছু অন্য জোগাড় করে রেখো। তাই হবে কাকা। আসি মা, আসি। ঘাটের মায়েরা ও আমার বাবারা, আজ কাগের ছানা ক্ষুধার জ্বালায় ছটপটে করে তবু আমার কাজ করতে গেছে, আমায় ডেকেছে মা বলে। মা ডাক যে পবিত্র ডাক, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। দয়া করে ও মায়েরা তোমরা আমায় সাহায্য করো, তোমাদের কাছে যাব, যা পারবে অবশ্যই তোমরা আমায় দান করো। ভগবান, দেখতে দেখতে কতক্ষণ চলে গেল। আমার একমাত্র বেহুলাকে বিদায় করে দিয়েছিলাম। আমার বেহুলাই রাজপ্রাসাদ থেকে যাওয়ার পর এই রাজপ্রাসাদ যেন শূন্য হয়ে গেছে। কোনোদিন ভাবিনি মা হয়ে
কন্যাকে বিদায় করে দেওয়ার পরে এত দুঃখ এত কষ্ট হবে। যখন এই রাজপ্রাসাদে আমার একমাত্র কন্যা ছিল, সব সময় শাড়ির আঁচল ধরে কিনে কিনে বলতো, মা তুমি আমায় খাইয়ে দাও, মা তুমি আমায় ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়িয়ে দাও। এখন বেহুলা নেই বলে তার স্মৃতিগুলো যেন বারবার মনের মধ্যে ভেসে ওঠে। এক এক করে বৌমাদের আমি ডেকে বললাম, আজ তার অষ্টমঙ্গলা, তাই আমার বেহুলার পছন্দের যত মতো রান্না সকলে রান্না করেছি, সকলে কিছু সমাপ্ত হয়েছে। মন প্রাণ বড় বিচলিত হয়ে রয়েছে কখন আমার একমাত্র কন্যাকে দেখবো বলে, তাই আর বিলম্ব নয়। এই মলিন বদন নিয়ে বসে রইলে চলবে না, কিছুক্ষণ পরে হয় আমার দুই সন্তানকে পাঠাবো। আমার দুই সন্তানই বাজার থেকে ফিরে এলে আমার একমাত্র কন্যাকে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে। বৌমা, ও বৌমা, যাই মা। কোথায় গেলে তোমরা মা? কোনা মা, সুখে থেকো মা। কি হয়েছে মা? আপনি কাঁদছো? তেমনই কিছুই হয়নি মা, আমার বেহুলাকে বিদায় করে দিয়েছিলাম তো, কোনোদিন আমার বেহুলা ছাড়া আমি একটি নিশিও থাকিনি, তাই আজ বেহুলার জন্য আমার একটু মন প্রাণ বড়ই বিচলিত হয়ে যাচ্ছে। ও মা, মা, মেয়ে কি ঘরে বাধা রাখা যায় মা? একদিন বিদায় দিতে হতো মা। জানি মা, আপনি এভাবে কাঁদেন না মা। এই নারীকুলে জন্ম নিয়েছে যারা, কেউ কোনোদিন তার কন্যাকে নিজের ঘরে রাখতে পারেনি। সত্যই মা। এত রাজা, এত বাদশা, এত ধনী, এত গরিব কেউ কোনোদিন পারেনি। কারণ এই প্রকৃতির কাছে সকলকে হেরে যেতে হয়। এই যে বিধির বিধান আমরা শত চেষ্টা করিলেও আমরা রাখতে পারবো না বেঁধে। তবে মা, সত্যি বলেছেন মা। আর মন খারাপ নয়। ও মা, মা যদি কাঁদে, সন্তান সন্ততিরা কোনোদিনই সুখী হতে পারে না। সত্যই বলেছো মা। আজ আমি কাঁদবো না, তুমি একটি কাজ করবে মা। কি মা? বারবার যেন বেহুলার কথা আমার মনে পড়ে, তাই তোমরা আমায় সেই চন্দন তলায় নিয়ে চলো। চলো নিয়ে মা, যাবো মা। চলো। প্রতিদিন বিহলা আমার ওই চন্দন বিক্ষেতলা ধুলো খেলা খেলতো, ওখানে জিজি তোমার মন শান্তি হয় মা। চলো মা, একটু আমায় নিয়ে চলো। ছোট বৌমা, মেজ বৌমা, বড় বৌমা, এসো এসো মা। মা, বসে এখানে আপনি বিশ্রাম করো মা। আমরা একটু আগে আপনি স্নান করেছেন, চুলগুলা একটু কাঁচা রয়েছে। আহারে, মন প্রাণ যেন শীতল হয়ে গেল এই চন্দন তলায় এসে। সে কি মা, বড় বৌমা, কি হয়েছে মা? মেজ বৌমা, যে দেখো না, হঠাৎ করে চন্দন তলায় এই শীতকাক কোথা থেকে এলো? না না, এই শীতকাকের আওয়াজ যতবার শুনি ততবার যেন মনে প্রাণ আমার কেঁপে ওঠে। মা, ওরে শীতকাকের ছানা, আজ যদি রয় কোনো সুমঙ্গল, উড়ে গিয়ে বসো এই কাঁচা ডালে। যদি রয় কোনো কুমঙ্গল, উড়ে গিয়ে বসো এই শুকনো ডালে। না! মা, এভাবে হঠাৎ আপনার চোখ থেকে জল পড়ছে কেন মা? আপনি অজনই থমকে গেলেন কাঁদছো কেন মা? কি হয়েছে? বৌমা, কেন কেন বারবার আমার মনে হচ্ছে কি মা? আজ যেন কোনো অমঙ্গল হতে চলেছে। মা, শুধু শুধু আপনি দুজন বারবার আমার মনে প্রাণী বলে যেন আজ মহাবিপদ হতে চলেছে। চুপ করেন মা, কি বলছেন? আমার যে কিছু ভালো লাগে না বৌমা। মা,
আমায় তোমরা একটু একা থাকতে দাও। মাগো এই এই চন্দনতলা তোমরা পরিষ্কার করো ও মা, বৌমা। বনের কাকা তো এ ডাল থেকে ও ডাল যেতেই পারে, আপনি এভাবে কাঁদছেন কেন মা? আমি ঠিক পরিষ্কার করে দেব। তাই করব মা, করো মা। মেঝো, তাই করব, একটু চন্দন বৃক্ষ পরিষ্কার করে দাও তো। তাই করব দিদি। তোমরা একটু মায়ের পাহাড় টিপে দাও। তাই হবে। সে কি, এই কি একটি যেন শাড়ির আঁচল ছিঁড়া। না না, এই কথা তো মাকে গিয়ে বলতে হবে। মা, ও মা, মাগো, আহ, মাগো, তোমরা কি একটু আমায় শান্তিতে থাকতে দেবে না বৌমা? ও মা, কি হয়েছে বলো? মেঝো, জানো মা, আমি যখন চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করছিলাম তখন একটি শাড়ির আঁচল ছিঁড়া রয়েছে মা। শাড়ির আঁচল ছেঁড়া? হ্যাঁ মা। কই, সত্যি তো বৌমা? এই যে লাল পেড়ের সাদা শাড়ির আঁচল, হ্যাঁ মা। কিন্তু এর মধ্যে যেন কি লেখা রয়েছে। বড় বৌমা, মেজ বৌমা, মা, তোমরা একটিবার দেখো না কি লেখা রয়েছে এতে। তাই করবো মা, দাও মা। শোনো শোনো বাবু মাও, আপনি বসেন মা। নিবেদিত তো পাও, আরো নিবেদিত ছয়টি দাদা ও বৌদির চরণে। মা, এটি কার পত্র হতে পারে মা? 6টি দাদার 6টি বৌদি। মাগো, ছয় দাদা বৌদি, এটা আমাদের ইঙ্গিত করে নয় তো? না না, আমার যেই উজানি নগরে শুধু তোমরা আমার 6 পুত্র রয়েছে, 6 পুত্রবধূ রয়েছে তা তো নয়, না মা, আরো অনেকে রয়েছে। তারপরে কি রয়েছে দেখো। বড়ই আশা করি বিবাহ দিলে মাগো চম্পলা নগরে। সেখান থেকে নিয়ে চলে গেল আমাদের সৌতালি পর্বতে লোহবাসর ঘরে। মা, কিছু মনে পড়ে মা? এইটি যে আমার এই পত্রের কথা শুনে যেন ঠিক আমার বেহুলার কথা মনে পড়ছে। মা, আমাদের বোন বেহুলা কি তোমায় আপনাকে বলেছে মা কি আমরা সৌতালি পর্বতে লোহবাসর ঘরে যাব? আমার বৈবাহিক মহাশয় বলেছিল আমার জামাতা সুরক্ষার জন্য সে সৌতালি ভুতুরে রেখেছিল। মা, তারপর তারপর বলো না আমার বেহুলার পত্র, একবার বলো না আর কি রয়েছে বৌমা। তারপরে প্রথম পহর রাত্রি গেল মাগো বাসরও দেখিতে, দ্বিতীয় পহর রাত্রি গেল মাগো হাসিতে খেলিতে, তৃতীয় পহর রাত্রি গেল মাগো পাশা শাড়ি খেলিতে। মা, আমাদের বোন বেহুলা পাশা খেলেছে মা। যেভাবে আমরা শিখিয়ে দিয়েছিলাম বাসর ঘরে খেলবি, সেভাবে করেছে। আর কি রয়েছে চাওয়ার বৌমা? আর কি রয়েছে মা? যাকে নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম সে মেয়ে যে কবে ধীরে ধীরে এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি আমি। হ্যাঁ মা, আর কি রয়েছে মা? আর কি রয়েছে জানো মা? চতুর্থ পহর রাত্রি গেল কাঁদিতে কাঁদিতে। মেজো, এভাবে থেমে যাচ্ছ কেন? কি লেখা রয়েছে পত্রের মধ্যে? থেমে যাচ্ছ মা, তোমার হাত করে কেন কাঁপছে মেজো? মা, আমি আমি যে আর এই পত্র পাঠ করতে পারছি না মা, আমি যে আর বলতে পারছি না মা। পারবে কি করে? মেজো, দিদি, বুঝতে তোমার পেরেছি। হাত কেন কাঁপছে? আমার একমাত্র কন্যারে বিয়ে দিয়ে পাঠিয়েছি বলে তোমাদের মনে হিংসে হয়েছে। মা, না মা, আমার কন্যা সুখে আছে বলে তোমাদের হিংসে হয়েছে। মা! তাই তোমরা এই পত্র পাঠ করে আমায় শোনাতে চাইছো না। মা, এভাবে আপনি কেন বলছেন? আমরা তো তোমার মেয়ের মতন, আমরা কেন হিংসা করবো মা? মেয়ের মতো
মেয়ে তো নয়। মা এমন করে বললেন না মা। তাহলে কেন এই পত্র পাঠ করে শোনাচ্ছ না? ও মেজো, আর যদি আমার বেহুলা থাকতো তাহলে ঠিক আমায় পত্র পাঠ করে শোনাতো। কেন তোমরা নিষ্ঠুর হয়ে আছো? না মা, এই কথা আপনি আর বলো না মা। যে করে হোক আমি নিজের হাতকে শক্ত করে, নিজের বক্ষকে শক্ত করে আমি এই পত্র পাঠ করবো মা। তাহলে আপনি শ্রবণ করো মা। চতুর্থ প্রহর রাত্রি গেল মা, কাঁদিতে কাঁদিতে মোর স্বামীকে খেয়েছে পদ্মার কালী নাগে। ভেসে ভেসে যাবো আমি দেবতা নগরে। যেটাই আছে হরগড়ি ফিরিয়ে নিয়ে আসবো আমার প্রাণপতি। এ কি হলো মা? মা, মাগো দেখে না, এভাবে পাগল নিয়ে হয় না মা। দেখলেন মা সে পত্রের মধ্যে কি লেখা হয়েছিল? আমরা কেন হিংসে করবো আমার ননদিনীকে দেখে? আমার একমাত্র কন্যার কপাল ভেঙে গেল। বিধাতা এতই নিষ্ঠুর হয়ে গেল, বিধাতা এতই পাষাণ হয়ে গেল যে একটি ঋষির জন্য আমার কন্যার কপালে সুখ সইল না। মা, ও বৌমা, বলে না আমি এখনই কি করবো তোমরা বলো। কিন্তু না, আমি আমি বৃথাই কান্না করছি। মা আরো আরো তো কেউ হতে পারে। এই পত্র আমার বেহুলার নয়। মাগো এই পত্র আমার বেহুলার হতে পারে না, পারে না, পারে না। মা, এই যে শুধু পত্র নয় মা, তার সাথে যে একটি যে অঙ্গরি রয়েছে মা, যে দেখো মা, এই অঙ্গরিকে আপনি চিনতে পারছো কি পারছো না? চিনতে পারছি মা। না মা, এটা বৌমা না, এই যে সেই আঙ্কুরি, যে আঙ্কুরি আমি আমার জামাতাকে পড়িয়েছিলাম। হে মা, তবে কি সব শেষ? মাগো আমার আপনি এভাবে ভেঙে পড়েন না। আমার বেহুলা ভেসে যাচ্ছে। বেহুলা ফিরে আয় মা। এই বেহুলা মা, তুই তুই আমাকে ছেড়ে যাস না। এভাবে যে মাঝে পাগল হয়ে যাবে। মা গো, ফিরে এভাবে যদি করেন আপনি, বিহলাকে ফিরিয়ে আসবে। মা আমাদের স্বামীতে কিছু বাজার গেছে বিহলার জন্য লাল টুকটুকের শাড়ি আনতে। আপনার সন্তান কোথায় মা? সাধব, তাদেরকে পাঠাও। মাধব, তাদেরকে ডাক দাও মা। কোথায় তোরা খোকা? তোরা কোথায় গেলি? একটিবারে ছুটে আয় রে যাদব মাধব, একটিবারে ছুটে যাদবিয়া মরি বাছারে ওরে ছয় ভাইয়ের দুলালি বলি রে জলে ভেসে যায় আই মোরে রাধা। ও মা,
জলে ভেসে যায় মা! ওকে হাইও রে কারণে বিধি এছিল কপালে ওগো, তোমরা দেখতে দেখতে যেন অনেক সময় বাহিত হয়ে গেল। আজ আমাদের এই ছোট্ট বনে বেহুলাটার অষ্টমঙ্গলার দিন, কিন্তু হঠাৎ করে মায়ের করুণ কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে এলো কেন? না না, আর বিলম্ব নয়, এই মাত্র মাকে ডেকে দিয়ে আমরা দুই ভাই ছুটে যাব। হয়তো এই উজানির কোনো প্রতিবাসীরা আমার মাকে কোনো কোনো কটু কথা বলেছে। না না না, বাধা! দাদা কি দাদা যেন মাধব মাধব বলে আমায় ডাক দেই, তবে কি দাদা কোনো বিপদে পড়েছে? দাদা মাধব, প্রণাম হই দাদা। সুখে থাকিস ভাই। কি হয়েছে দাদা? মাধব, মনে করি অঝরে নয়নি কাঁদছো কেন তুমি? হঠাৎ করে যেন মায়ের ওই করুণে কণ্ঠস্বর আমার কর্ণে ভেসে এলো। দাদা মা যেন যাদব মাধব যাদব মাধব বলে ডাকে পারে রে ভাই। আর বিলম্ব নয়, এই মাত্র ছুটে যাবা মায়ের কাছে। হয়তো মা আমাদের কোনো বিপদে পড়েছে মাধব। সত্যি যদি তাই হয় গো দাদা, এই ফুল বাগানে আর আমরা খেলা খেলবো না। চলে আমরা দুই ভাই মায়ের ডাকে ছুটে যাব মায়ের সম্মুখে। সত্যি বলেছিস বিলম্ব মাধব, নয় দাদা, চলো। ছুটে চলো। মা! মা! ওরে কোথায় আছিস যাদবে মাধব, তোরা ছুটি আই যাদবে, ছুটি আই খোকা। ওরে কোথায় আছিস যাদবে মাধব, তারা করি আই মা! মাগো, প্রণাম হয় মা। তোমার চরণে প্রণাম মা। সে কি মা, মা, কি দেখতে পাই আমরা? আজ ওই ফুল বাগানে আমরা দুই ভাই খেলা খেলতে গেছিলাম, হঠাৎ করে আমাদের নাম ধরে কেন ডাক দিয়েছো মা গো? মা, কেন অজুর নয়নে মনে করে কাতর কণ্ঠস্বরে আমাদের ডাকে পারলে কি হয়েছে মা? বলো তুমি না। কাঁদছো কেন মা? তুমি একটিবার আমাদেরকে বলো, কেউ যদি এই উজানি নগরে তোমায় অন্যায় কথা বলে থাকে, তুমি একটিবার আমাদের কাছে প্রকাশ করো মা। আমরা ছুটে যাব দুই ভাই। কি করবি ছুটে গিয়ে খোকা? মা, কি করবি ছুটে গিয়ে? কি করব? এই মায়ের যদি কেউ অন্যায় বচনে বলে থাকে, নিজ হস্তে তার মুন্ড আমরা ছেদন করে নেব মা। সত্যি হ্যাঁ, মা। বলেছে মা। কেউ যদি অন্যায় করে থাকে, তোরা তোরা পারবি তাকে শাস্তি দিতে? নিশ্চয়ই পারবো মা, নিশ্চয়ই পারবো। তুমি শুধু একটিবার আমারই বলো মা। বলো না মা। অন্যায় যে করেছে রে খোকা, কে মা? কে অন্যায় করেছো তুমি একটিবার প্রকাশ করো না মা। অন্যায় করেছে স্বয়ং বিধাতা। বিধাতা পারবি পারবি তাদের শাস্তি দিতে, তোরা পারবি? মাগো, স্বয়ং বিধাতা এমন কি অন্যায় করেছে আমাদের সাথে বলো না মা। বৌমা, এই এই- এই নে, এইটা দেখ, তোরা বুঝতে পারবি। এই নে। সামান্যই শাড়ির অঞ্চলে পেয়েছো, তাই তুমি এত ভেঙে পড়েছো মা। সঙ্গে সঙ্গে দাদা, ও দাদা, মাধব, চেয়ে দেখো তো এই আঙ্গুরি তুমি চিনতে পারছো কি নেই? মাধব, এই আঙ্গুরিখানা ঠিক যেন পরিচিত মনে হয়। দাদা, হ্যাঁ মাধব, চিনতে পারলে না? ঠিক আমার মনে পড়ছে না। এই আঙ্গুরি আমাদের ভগ্নিপতিকে দিয়েছিলাম ভগ্নিপতিকে? যেদিন বিয়ে মণ্ডপে বসেছিল, সেদিন তার হস্তে পরিধান করিয়ে দিয়েছিল। সেই আঙ্গুরি পেয়ে হয়তো মা ভেঙে পড়েছে। দাদা গো, আমার মন কি বলে জানো দাদা? কি মাধব? হয়তো আমাদের ভগ্নিপতি ওই আঙ্গুরি খুলে স্নান করতে গিয়েছিল, সেই আঙ্গুরি হয়তো শ্বেত কাক এনে ফেলেছে,
তাই দেখে মা হয়তো ভেঙে পড়েছে দাদা। সত্যই বলেছো মাধব। তাই না মা? মাগো, এই আঙ্গুরি পেলে কোথায় তুমি? এই আঙ্গুরে পেয়েছি ওই চন্দন তলায় খোকা। চন্দনের তলায়? একদিন ছয়টি বধূ মাতা নুয়ে যখনই গিয়েছিলাম ওই চন্দন তলায়, হঠাৎ করে স্মৃতি কাকের ছানা এলো। তারপর? তার ঠোঁটে দেখে আঙ্গুরি খারাপ পেয়েছি রে খোকা। সে তো বনের পক্ষে মা। জানি না, হয়তো কেউ ওই গঙ্গা স্নানে করার জন্য নেমেছে। কাক যেন কার আঙ্গুরি আজ তোমার এই চন্দনে ভিক্ষে ফেলে দিয়ে গেছি। না রে খোকা, তা নিয়ে তুমি ভেবো না মা। আমার স্পষ্ট মনে আছে এই আঙ্গুরি আমি জামতাকে বরণের সময় পরিয়ে দিয়েছিলাম। মা শুধু তাই নয়, তবে একটিবারে এই সেরা শাড়ির অঞ্চলে যা লেখা রয়েছে একটিবারে পাঠ করে দেখ না খোকা। মাগো, এমন কি শাড়ির অঞ্চলে লেখা রয়েছে তাই তুমি ভেঙে পড়েছো? তোরা সকলে দাদা। কিছু বুঝতে পারবি। চেয়ে দেখো দাদা, এমন কি লেখা রয়েছে এই পত্রের মধ্যে? বলো দাদা। শোনো শোনো বাপ মাও, নিবেদিত নব পাও, নিবেদিত ছয় দাদা ছয় বৌদি। প্রথম পর রাত্রি গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় পর রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, তৃতীয় পর রাত্রি গেল আমার রন্ধন করিতে, দাদা চতুর্থ পর রাত্রিতে, কি লেখা রয়েছে দাদা? চতুর্থ পর রাত্রিতে, বলো দাদা। তুমি হঠাৎ করে এমন করে থমকে গেলে কেন দাদা? চতুর্থ পর রাত্রিতে খাইল স্বামী পত্তারে কাল লাগিনিতে। দাদা তাই মৃত্যু স্বামীকে কলারে ভেলাই সলার মন্দাসে করে ভাসিলাম অকুল সাগরে। ভাসিতে ভাসিতে যাব যেথাই আছে হরগৌরী প্রাণ স্বামী বাঁচাইবার তরে। ইতি ইতি তোমার এত বড় সর্বনাশ, এত বড় সর্বনাশ আমাদের হতে পারে না মা। আমরা কত করে নিষেধ করেছিলাম মাগো, দিও না ওই সর্বপকার কোলে আমাদের এই ছোট বোনটিকে বিয়ে দিও না। শুনলে না তো মা? আজ একাকিনী হতভাগিনী পাগলের নেই ভেসে যাচ্ছে সাগরে। মা, ও মা, সাদের বেহুলায় আমাদের যে একাকিনী হয়ে গেছে গো। আর যদি আমাদের কথা শুনতে, তবে আজকে এই দিনটি আমাদেরকে দেখতে হতো না গো। কিন্তু যাদব মাধব, বলো না মা, এখন যে কানার সময় নয়। তবে আমরা কি করব মা? কি করবো বলো? কোনদিন আমি তোদের কাছে কিছু চাইনি, মা আজ যা চাইবো দেবে। কি চাইবে মা বলো? শোনো শোনো যাদবী মাধব, শোনো আমার বাণী ওরে। মাধবী রে, শোনো শোনো যাদব মাধব, শোনো
আমি সত্যি বলো মা। ফিরিয়ে দে। বাপি রোয়া গড়ি নিরে ছয় ভাইয়ের তু লালি বনরে দাদাবি মাধবী রে ফিরায়ে দে আমার বিহুলা নিশ্চয় করবো, আমরা তাই করবো মা। ফিরায়ে দে আমার বিহুলা রে। মাগো, যদি তাই হয় মা, আমরা ছুটে যাবো ওই নদী বক্ষে, দুই ভাই মিলে যেখান থেকে হয় আমাদের বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো তোমার আঁচলে। সত্যি তো বলছিস খোকা? কথা দিলাম মা, তবে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। তবে শোন না, বলো না মা। আমার বেহুলার জন্য যে মেলানি আমি তৈরি করেছিলাম, সেই মেলানি আমি সুন্দর করে তোদের আমি সাজিয়ে দেব। ও মা, সুন্দর করে চন্দনী কাষ্ঠ নিয়ে তোদের ভগিনী পতির অগ্নি দাহ করে তোদের বোনকে ফিরিয়ে নিয়ে আই নিশ্চয়ই আসবো মা, শুধু আশীর্বাদই করো শুধুমাত্র প্রাণ আমাদের ভরে উপর। আশীর্বাদ করো। আমরা দুই ভাই মিলে ছুটে যাবো আমাদের বনে বেহুলাকে ফিরিয়ে আনার জন্য মা। দাদা, তাই কর খোকা। আরে বিলম্ব নয় দাদা, চলো ভাই। ছুটে এসো দাদা গো, ছুটে এসো। দুর্গা 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 দুর্গতি নাশিনী মা দুর্গা, আমার কন্যাকে যেন ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারে মা। মাধব, মাধব, মাধব রে, বলো দাদা। আমরা এতটা দূর পথ সত্যি অতিক্রম দাদা। করলাম, কিন্তু এখনো যে বেহুলাকে পেলাম না, দেখা পেলাম না। তবে কি সাদের বেহুলাকে আমরা ফিরে পাবো না দাদা? আমরা যে মাকে কথা দিয়েছি, আমরা সাদের বেহুলাকে ফিরিয়ে নিয়ে যাবো দাদা।